ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। আলা শব্দের অর্থ হচ্ছে সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবেন, লা খাউফুন আলাইহিম, অর্থাৎ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। অর্থাৎ যারা আল্লাহর ওলি হবেন তাদের কোনো ভয়ও নাই এবং চিন্তাও নাই। সুতরাং আগুন শাহ রহমাতুল্লাহি আলাইহি উনি হলেন আল্লাহর ওলি। উনার দুনিয়াতে কোনো ভয় ছিল না, আখিরাতে কোনো ভয় নাই, উনার কোনো চিন্তাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আল্লাহর ওলি হবেন তাদের যেমন কোনো ভয় নাই, চিন্তা নাই, তেমনিভাবে যারা আল্লাহ ওলিদের আশিক হবে তাদেরও কোনো ভয় নাই, চিন্তা নাই। কেন রে বাবা? ও আমার বন্ধুগণ, শুনে রাখুন, আমার মায়ার নবী, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, যখন মায়ার নবী যখন মধুর সুরে যখন কুরআনের তেলাওয়াত করতেন, আমার মায়ার নবী যখন ইসলামের দাওয়াত দিতেন গো, তখন বেঈমান কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবরা বলতো, ও মক্কাবাসী, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না, তোমরা কেউ মুহাম্মদের কাছে যাইবা না, কারণ মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দিতেছে। তোমরা যদি মুহাম্মদের দরবারে যাও, তোমরা যদি মুহাম্মদের কাছে যাও, তাহলে তোমরাও পাগল হয়ে যাইবা। আবু জাহেল, আবু লাহাবরা বলতো যে তোমরা যদি মুহাম্মদের কাছে যাও তাহলে তোমরাও পাগল হয়ে যাইবা, তোমরা কেউ মুহাম্মদের ধারে কাছেও যাইবা না। তেমনিভাবে আমাদের সমাজে এখনো কিছু আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার উত্তরসূরি কুলাঙ্গাররা আছে। তারা বলে আল্লাহর ওলিদের দরবারে যদি তোমরা যাও, তোমরা যদি আল্লাহর ওলির মাজারে যাও, যদি তোমরা আল্লাহর ওলিদের কাছে যদি সমৃদ্ধিতে যাও, তাহলে তোমরাও পাগল হয়ে যাইবা। যে কেন? যদি তারা আল্লাহর ওলিদের কাছে যায়, তারাও আল্লাহর ওলি হয়ে যাবে। যেমনভাবে আবু লাহাব, আবু জাহেল ভাবত, যদি নবীজির কাছে মক্কাবাসী যায়, মক্কাবাসী যেমন এক আল্লাহর দাওয়াত গ্রহণ করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত গ্রহণ করে, তারা যেমন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। তারা যেমন আবু জাহেলরা চায় না যে নবীর কাছে যাক, মানুষ মুসলমান হয়ে যাক, মানুষ যেমনভাবে জান্নাতি হয়ে যাক, এটা যেমন আবু লাহাব চায় না, আমাদের দেশে কিছু কুলাঙ্গাররা আছে, তারাও যেন ওলি আল্লাহর দরবারে যাইয়া তারা যেন আল্লাহর ওলি হয় না মানুষেরা, সেই জন্য তারাও বলে যে তোমরা আল্লাহর ওলির দরবারে যাইবা না। আজকে দেখবেন আমাদের বাংলাদেশের জমিনে, সেই সিলেটের জমিনে হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, ওনার দরবারে যত ভক্তবৃন্দ যায়, শাহপরানের দরবারে যায়, নাসিরউদ্দিন সিবাহসালার দরবারে যায়, 360 আউলিয়ার মাজারে যখন যায়, তখন আমাদেরকে অনেকে বলে মাজার পূজারি, বলে কিনা বলে না? আসলে আমরা মাজারের পূজা করি না মাজার জিয়ারত করি? সুতরাং যারা মাজার জিয়ারতকে মাজার পূজারি বলে, আমাদের উপরে যারা মিথ্যা অপবাদ দিবে, আল্লাহ রসুল বলেন, যদি কোনো মুসলমানের উপরে কোনো কেউ মিথ্যা অপবাদ দেয়, জেনে রাখো মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আগুনের কেসি দিয়ে তাদের জিহ্বাকে কেটে দেওয়া হবে। সুতরাং আল্লাহর ওলিদের দুশমনি করা যাবে না। যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, তারা দুনিয়াতেও অপমানিত হয়, আখিরাতেও অপমানিত হয়। যেমনভাবে আল্লাহর এক ওলি, ওনার দরবারে এক লোক যে বলছে, হুজুর দয়া করে আমাকে একটু পানি পরা দেন। আসলে তার উদ্দেশ্য ছিল এই পানিটা নিয়ে আসার পরে যখন বাড়িতে যাব, পানিটা ফেলে দিয়া তারপর বলবো আপনি কিসের পানি করা দিয়েছেন, আপনার পানিতে কোনো কাজ হয় নাই, আপনি কেমন বলি।
কিন্তু আল্লাহর ওলিদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেন। উনি যখন পানি পড়ার জন্য আসছেন, আল্লাহর ওলি পানি পড়া দিয়ে দিলেন। ওই লোকটা পানির বোতল বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন পানির বোতল ফালায় দিবে, পানির বোতল হাত থেকে আর ছুটে না। পানির বোতল যখন হাত থেকে ছুটে না, আবার ফিরে আসলো, তুমি পানি পড়া দিছো না, আমাকে জাদু করছো। তিনি বললেন, তুমি বাহির দিয়ে বুঝাইছো যে তুমি আমার কাছে আসছো পানি পড়া নেওয়ার জন্য, ভালো কাজের জন্য, কিন্তু তোমার ভিতরে ছিল শয়তানি। সেই জন্য মহান আল্লাহ তোমার শয়তানির ফল দিয়েছেন। সেই জন্য ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবে, আল্লাহ বলেন যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে তারা যেন আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করলো। যারা ওলি এবং রসুলের সাথে বেয়াদবি করলো তারা যেন আল্লাহর সাথে বেয়াদবি করলো। যারা আল্লাহ এবং তার রসুল এবং আউলিয়া কেরামের সাথে যারা বেয়াদবি করে, এই বেয়াদবদের বিচার কিয়ামতের কঠিন ময়দানে কঠিনভাবে হবে। এমনকি দুনিয়াতে এমনভাবে হবে, আল্লাহর ওলিদের দুশমন যারা হবে তারা দুনিয়া থেকে এমনভাবে লাঞ্ছিত অপমানিত হয়ে বিদায় হবে। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কুকুরের মতো মরণ হবে, আলসার ক্যান্সার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবেন না, আল্লাহর ওলিদের সহবতে থাকবেন। যেমন একজন যদি ফ্যানের নিচে থাকে, পাংখার নিচে যদি থাকে, পাংখার নিচে থাকলে পরে যেমনভাবে যিনি পাংখার নিচে থাকবেন উনার গায়ে যেমন বাতাস লাগবে, উনার কাছে আরেকজন গেলে তেমনভাবে সেও বাতাস খাইবে। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। সুতরাং যারা আল্লাহর ওলিদের কাছে যাবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সেই জন্য আমরা সকলেই আল্লাহর ওলিদের প্রেমিক হব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ওলির প্রেমিক হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।